এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে মাটনের রেসিপি করে দেখাবো। এবার মাটনটা আমি কি করে ম্যারিনেট করছি সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। নুন দেব, একটু রঙের জন্য আমি, ঝালের জন্য আমি গোলমরিচ দেব, আদা, তারপর লঙ্কা আর রসুন বাটা, মানে এটা পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দেব হলো টক দই। পুরোটা মিক্সড করবো। তেলটা গরম করে নিয়েছি, এবার আস্তে আস্তে আমি আলুগুলো একটু ভেজে দেবো। একটু রঙের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। এটা দেওয়া মাত্রই পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। আগে থেকে ম্যারিনেট করে রাখি তাহলে কিন্তু এই কালারটা একদম আসবে না। একটু আমি এর মধ্যে 4টে লবঙ্গ দিয়ে নেব আর একটু দারচিনি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো আমরা সেটা দিয়ে দেবো এর মধ্যে। আর এগুলো কিন্তু একদম, পেঁয়াজটা কিন্তু একদম হাই ফ্লেমে ভাজতে হবে, একদম গ্যাসটা কিন্তু হাই করে ভাজতে হবে। একটু লবণ দিয়ে দিচ্ছি, এবার আস্তে আস্তে এটা ভাজা হোক। এসে এবার আমি ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দেবো, করে এটা মিশিয়ে নেব। আর যেখানে পাত্রে ম্যারিনেট করা ছিল সেই পাত্রে যে গায়ে যে মশলাটা রয়েছে সেটা আমরা একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যেই দিয়ে দেবো। এটার জন্য আমি ঢেকে দিয়েছি, এবার হোক। তো সেদ্ধ করতে দিয়ে এসেছি, চলো দেখি কি অবস্থা হয়ে রয়েছে ওটার। বাহ, তেল ছেড়ে দিয়েছে অনেকটা। এবার এটা এখান থেকে, মাঝখানে আমি আলু দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি। এবার এটা এখান থেকে নিয়ে আমি ট্রান্সফার করে প্রেসার কুকারে দেবো। প্রেসার কুকারে মুখটা খুলেছি, এই অবস্থা। ফাইনালি মাটন রেডি। তোমরা অবশ্যই জানিও কীরকম দেখতে হয়েছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।